হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে উপরে আরেকটা নতুন কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু সম্ভাব্য নমুনা কোশ্চেন। তৃতীয় শ্রেণীর অন্য বিষয়ের উপরে অলরেডি আমি সাজেশন দিয়েছি। তোমরা যারা দেখোনি এই ভিডিওতে প্লেলিস্ট অথবা আমার চ্যানেলে গিয়ে অন্য ক্লাসেরও সাজেশন ভিডিও চেক আউট করে নিতে পারো। একে দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, 5টির জন্য 5 নাম্বার। একের কতে কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? কথা বলার সময় শরীরের জিহ্ব অঙ্গটা কাজ করে। খতে পঞ্চ ইন্দ্রিয়গুলির নাম লেখো। পঞ্চ ইন্দ্রিয়গুলি হলো চোখ, কান, নাক, জিহ্ব, ত্বক। গতে কোন সবজি রক্তল্পতার উপকারী? কাঁচকলা ও মোচা রক্তল্পতার উপকারী। নাম্বার ঘতে নিম পাতা কোন রোগ প্রতিরোধ করে? নিম পাতা খোস পাচরা রোগ প্রতিরোধ করে। উমতে ফলে প্রচুর কি থাকে? ফলে প্রচুর জল থাকে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 4টির জন্য 4 নাম্বার। 2-এর কতে বীজের মধ্যে কি থাকে? বীজের মধ্যে শ্বাস থাকে। খতে পেঁপে ড্যাশ করায় সাহায্য করে? হজম করায় সাহায্য করে পেঁপে। গতে ঘাস মানুষের কাছে একটা অখাদ্য। ঘ নম্বরে পেঁয়াজ হলো গাছের কাণ্ড। 3 দাগে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেবে এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন দিতে হবে। হাফ নাম্বার করে 4টির জন্য 2 নাম্বার থাকছে। 3-এর কতে কুকুর ছাগলরা সবকিছু হাতে ধরে খেতে পারে, এটা ভুল হবে, সেক্ষেত্রে কাটা চিহ্ন। খতে মানুষ পাখির মতো উড়তে পারে, এটাও ভুল হবে, ক্রস চিহ্ন হবে। গতে খাবার হজম করতে লালা কাজে লাগে, এটা সঠিক হবে, তাই টিক চিহ্ন দেবে। নাম্বার ঘতে নাক আমাদের রং চিনতে সাহায্য করে, এটাও মিথ্যা, কাটা চিহ্ন হবে। নাক আমাদের গন্ধ শুঁকতে সাহায্য করে। নাম্বার 4-এর সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এখানে হাফ নাম্বার করে 6টির জন্য 3 নাম্বার রয়েছে। 4-এর কতে ছানা করতে গেলে দুধ গরম না ঠান্ডা করতে হয়? ছানা করতে গেলে দুধ গরম করতে হয়। এখানে তোমরা প্রত্যেকে নিচে দাগ দেবে, আমি পাশে উত্তরটা লিখে দিয়েছি। খতে মাটির ভাঁড় তৈরিতে যে চাকাটি লাগে তাকে বলে কুমোরের চাকা না কামারের চাকা? তাকে কুমোরের চাকা বলে। গতে পাউরুটি তৈরি হয় তেলে ভেজে না আগুনে ছেঁকে? পাউরুটিটা তৈরি হয় আগুনে ছেঁকে। নাম্বার ঘতে ডিম মাছ হলো প্রাণীজ খাদ্য না উদ্ভিজ খাদ্য? এটা হবে প্রাণীজ খাদ্য। উদ্ভিদ বলতে বোঝায় যেসব শৈবাল জাতীয় খাবার, সেটা। নাম্বার উমতে ব্যায়াম করলে শরীরের উপকার না অপকার হয়? ব্যায়াম করলে শরীরের উপকার হয়। চতে আম, লিচু ও কাঁঠালের খোসা মানুষের না ছাগলের খাদ্য? এটা ছাগলের খাদ্য। 5 দাগে বেমানান শব্দটির নিচে দাগ দাও, হাফ নাম্বার করে 4টির জন্য 2 নাম্বার পেয়ে যাবে। 5-এর কতে ছানা, পনির, দই, নিমকি? এখানে নিমকি কথাটা দেখো আলাদা শব্দ, সেক্ষেত্রে নিমকিটাই ভুল করবে। খতে ডিম, মাছ, মাংস, গাজর? গাজরটা সবজির মধ্যে পড়ছে, তাই গাজর আলাদা গোল করতে হবে। গতে আম, জাম, লিচু, কুল? কুল শব্দটা আলাদা, এটা শীতকালে হয়, তাই কুল গোল হবে। ঘতে কাঁচকলা, থোড়, মোচা, নিম পাতা? এটা কলার গাছের সবজি, নিম পাতাটা তিতো লাগে, এটা আলাদা, তাই তোমরা গোল করবে। তারপরে দেখে নেব 6 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক এবং ডান দিক। বাম দিকে কতে ধান, গম, ডাল? এটা একটা খাদ্য, তাহলে খাদ্যর সাথে মিল হবে। খতে আম, আম দেশীয় ফল, দেশীয় ফলের সাথে মেলাতে হবে, আমি প্রত্যেকটা করে দিয়েছি। গতে টিকটিকিরা ঘরের পোকা খায়? ঘতে সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয়। এই ছিল তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ের উপরের সাজেশন। আজকে এখানে ভিডিও শেষ করছি।